পারস্পরিক মূল্যবোধের আদান প্রদান এটা আমরা চেয়েছিলাম, কিন্তু সেটার পরিবর্তে আমরা অসহযোগিতা, বিভিন্ন ধরনের সেক্টের মধ্যে পার্থক্য এবং সেইটাকে ব্যবহার করে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের রাজনীতিকরণের প্রকল্প আমরা দেখতে পেলাম। গণভোট এবং সংস্কার বাস্তবায়ন কোনো নির্দিষ্ট দলের অন্তর্ভুক্ত বিষয়। ফলত আমরা গণঅভ্যুত্থানে যেই ধরনের পার্টিসিপেশন সকলের মধ্যে দেখতে পেয়েছি, যেই ধরনের অংশগ্রহণ, একই সাথে থাকার, একই সাথে লড়াই করার যে মনোবৃত্তি, এই মনোবৃত্তিকে কাজে লাগিয়ে আমরা এইটার ফলটা সাথে নিয়ে এগোতে চেয়েছিলাম বাংলাদেশে। কিন্তু আমরা এসে এই পর্যায়ে যদি বলি যে এই গণভোটের যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়াবলী, সেই গুরুত্বপূর্ণ বিষয়াবলীর মধ্যে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নারী সংসদ সদস্যের সংখ্যা। কিন্তু আমরা ঐকমত্য কমিশনে অদ্ভুতভাবে লক্ষ্য করলাম একমাত্র এই নারী সংসদ সদস্য কতজন হবেন এবং কতজনকে মনোনয়ন দেওয়া হবে, এই বিষয়ে একটা সর্বদলীয় ঐকমত্য স্থাপন হয়েছে ঐকমত্য কমিশনে উইদাউট এনসিপি। সেখানে এনসিপি শুধুমাত্র এবং এবি পার্টিও সেখানে ছিল। তা আমরা বলেছি যে সংসদে নারীদের পার্টিসিপেশন নিশ্চিত করার লক্ষ্যে অবশ্যই এটা 30% নারীর প্রতিনিধিত্ব থাকতে হবে এবং সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার জন্য সরাসরি মনোনয়ন দিতে হবে। কিন্তু সেখানে আমরা লক্ষ্য করলাম বাকি সমস্ত দল ঐকমত্য পোষণ করলেন যে কোনোভাবেই এটা এক্সিকিউট করতে দেওয়া হবে না। আমরা কেন বারবার ঐকমত্য কমিশনের এই জায়গায় ফেরত আসছি? আপনারা যে ঐকমত্য কমিশন প্রত্যক্ষ করেছেন, এটা একটা ঐতিহাসিক ঐকমত্য কমিশন। ইসলাইকে এই ঐকমত্য কমিশনটা আসলে সেই গণপরিষদ বিতর্কের একটা ধরন, যেই গণপরিষদ বিতর্ক আপনারা পার্লামেন্টে দেখতে পেতেন হয়তো, সেটার একটা লাইভ টেলিকাস্ট বা একটা ট্রেইলার আপনারা ঐকমত্য কমিশনে দেখতে পেতেন।